নামাজে সূরা ফাতিহা এবং অন্য একটি কিরাতের মধ্যখানে বিসমিল্লাহ পড়া মাকরু কিনা? কোন একজন ব্যক্তি বলেছিলেন যে কেউ যদি সূরা ফাতিহা এবং অন্য একটি কিরাতের পূর্বে বিসমিল্লাহ পড়ে তাহলে সেটা মাকরু হবে। এই 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 ভিডিওটি আমার কাছে অনেকেই পাঠিয়েছেন। তো ওনারা জানতে চেয়েছেন যে আসলে এটা সঠিক কিনা। এই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করব। প্রথম কথা হলো, যিনি এই কথাগুলো বলেছিলেন বা বলেছেন তাকে বলার পর উনি বললেন যে লাইয়ামবাগে শব্দ এসেছে, যেহেতু লাইয়ামবাগে শব্দ এসেছে সেহেতু এটা মাকরু হবে। হ্যাঁ, ফতোয়া শামীর মধ্যে 6 নম্বর খণ্ডের মধ্যে আছে, আমার হাতে কিতাবটি আছে, যদি কোথাও লাইয়ামবাগে শব্দ পাওয়া যায় তাহলে এই লাইয়ামবাগে দ্বারা বোঝানো হয় মাকরুহে তানজিহা, যেটা ফতোয়া শামীর মধ্যে এসেছে। আর কোথাও যদি দেখা যায় যে ইয়ামবাগে শব্দ আছে তাহলে সেটা মুস্তাহাব হবে। তো উনার দাবি হচ্ছে যে লাইয়ামবাগে শব্দ পেয়েছেন। তো আমরা কিতাবাদি ঘাটাঘাটি করার পর বা আরো দুই একজন বড় পর্যায়ের দুই একজনের সাথে কথা বলার পর তারাও কিন্তু কোথাও পান নাই যে লাইয়ামবাগে শব্দ, বরং ফাতাওয়ার কিতাবের মধ্যে পাওয়া যায় লাইয়াতি, লাইয়াতি শব্দ পাওয়া যায়। আর লাইয়াতি আর লাইয়ামবাগি কখনো এক হয় না। সুতরাং তিনি যে কথাগুলো বলেছেন মাকরু, সেই কথাটি ভুল কথা, ওনার ফাতাওয়াটি হচ্ছে ভুল। আসুন আমরা কিতাব থেকে দেখার চেষ্টা করব। মানুষ যদি কেউ বড় হয়ে যায় তার ভুল হতে পারে, সুতরাং যেই কথাটি বলা হয়েছে এই কথাটি ভুল। আসুন আমরা কিতাব থেকে দেখার চেষ্টা করব। প্রথমত, এই বিষয়টা নিয়ে ইমাম আবু হানিফা থেকে 3টা মত পাওয়া যায়। আমার হাতে একটা কিতাব দেখছেন, এই কিতাবটির নাম হচ্ছে আল জাওহারাতুন নাইয়িরা। সেই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে এরকম যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে 3টা মত পাওয়া যায়। যেমন আমি একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এখানে উল্লেখ করা হয়েছে জাওহারাতুন নাইয়িরার মধ্যে ফি তাকরারিহা সালাসু রিওয়ায়াত আন আবি হানিফা, রিওয়ায়াতিন আন আবি হানিফা। আবু হানিফা থেকে 3টা রিওয়ায়াত পাওয়া যায়। তার মধ্যে একটা রিওয়ায়াত হচ্ছে আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, তিনি আবু হানিফা থেকে বর্ণনা করেছেন। আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ইয়াকরাউহা ফি আউয়ালি কুল্লি রাকাআতিন মাররাতান ওয়ালা ইউঈদুহা ফি তিলকা রাকাত। অর্থাৎ আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি বলেছেন প্রত্যেক রাকাতে একবার সূরা বিসমিল্লাহ পড়া হবে, লা ইউঈদুহা ফি তিলকা রাকাত, ওই রাকাতের মধ্যে আর আসবে না, আর বিসমিল্লাহ পড়বেন না। 2, রাওয়া হাসান, হাসান রাহিমাহুল্লাহ তিনি এটা উল্লেখ করেছেন আবু হানিফা থেকে। আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ইয়াকরাউহা ফি আউয়ালি কুল্লি রাকাতিন ইনদা ইবতিদাইল কিরাআতি। অর্থাৎ হাসান রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন যে প্রত্যেক রাকাতের কিরাতের শুরু প্রত্যেক রাকাতের কিরাতের শুরুতে সূরা বিসমিল্লাহ আসবে, ওয়ালা ইয়াকরাউহা বা'দা যালিকা ইলা আইয়ুসাল্লিমা। অর্থাৎ আর বিসমিল্লাহ আসবে না। অর্থাৎ কিরাতের প্রত্যেক রাকাতের শুরুতেই, কিরাতের শুরুতে বিসমিল্লাহ আসবে। আচ্ছা, এরপর আসেন আর সালাম পর্যন্ত আসবে না। 3 নম্বর মত হচ্ছে যেটা মুহাম্মদ রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ইয়াকরাউহা ক্বাবলা আল ফাতিহাতি ওয়া বা'দাহা লিসূরাতি ওয়া হাযা ফি সলাতিল মুখাফাতাতি। অর্থাৎ মুহাম্মদ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে সকল নামাজ আস্তে আস্তে পড়া হয় ওই সকল নামাজে সূরা ফাতিহার পূর্বে এবং আর ওই সূরার পূর্বে বিসমিল্লাহ পড়বেন। এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন। সুতরাং এখান থেকে দেখা গেল যে 3টা মত আছে। এরপর আমরা যদি কিতাব ঘাটাঘাটি করি তাহলে দেখা যায় যে ইয়াতি শব্দ এসেছে। যেমন এখানে এই জাওহারাতুন নাইয়িরার মধ্যে উল্লেখ করা হয়েছে ও সহিহু, সহিহ হচ্ছে যে আন্নাহু ইয়াতি বিহা ফি কুল্লি রাকাআতিন মাররাতান ওয়ালা ইয়াতি বিহা বাইনা সূরাতি ওয়াল ফাতিহাতি ইল্লা ইনদা মুহাম্মদ ফাইন্নাহু ইয়াতি বিহা ফি সলাতিল মুখাফাতাতি। অর্থাৎ সহিহ হচ্ছে যে প্রত্যেক রাকাতে একবার বিসমিল্লাহ পড়া হবে, ওয়ালা ইয়াতি বিহা বাইনা সূরাতি ওয়াল ফাতিহাতি, ফাতিহা এবং সূরার মধ্যখানে আর আসবে না। কিন্তু মুহাম্মদ তিনি ভিন্ন কথা বলেছেন, তিনি বলেছেন যে যে সকল নামাজ আস্তে পড়া হয় ওই সকল নামাজে কি করা হবে, বিসমিল্লাহ পড়া হবে। সুতরাং লা ইয়াতি শব্দ পাওয়া যায়। এই একই কথাটি আমরা যদি, উনি যেটা বলেছেন যে কেউ ওই মাকরুর কথা কেউ বলেন নাই, লা ইয়াতি শব্দ এসেছে। যেমন এটা হচ্ছে বাদায়ুস সানাই, সেখানের মধ্যে একই কথা এসেছে। যেমন আমরা যদি দেখি তাহলে দেখা যায় এখানেও বলা হয়েছে যে
আমরা যদি একটু দেখি, এই যে দেখেন বলা হয়েছে যে ওয়ালা মিন রাসি কুল্লি সূরাতিন, অর্থাৎ প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহ আসবে না। এটা হচ্ছে আসহাবিনা ফাইন্দা আসহাবিনা, অর্থাৎ এটা আমাদের আসহাব যারা তাদের কথা হচ্ছে সূরার মধ্যে আসবে না, সূরার মধ্যে বিসমিল্লাহ আসবে না। এই কথাগুলো পাওয়া যায়। ওই একই কথা আবার আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে ৩টা মতের কথা উল্লেখ করা হয়েছে। যাই হোক, এই কথাগুলো পাওয়া যায়, কিন্তু তিনি যেই উসুল বলেছেন যে লা ইয়ামবাগি দ্বারা মাকরুহে তানজিহা হয়। হ্যাঁ, মাকরুহে তানজিহা হয়, কিন্তু প্রথম কথা হলো লা ইয়ামবাগি শব্দ কোনো কিতাবের মধ্যে আসে নাই। ২, যদিও লা ইয়ামবাগি আসে, কিন্তু রাজেহ কৌল কোনটা আমাদেরকে সেটা দেখতে হবে। এ বিষয়ে আসুন আমরা যারা পড়ি আমাদের পড়ার দলিলটা দেখি। আমার হাতে একটা কিতাব, এটা হচ্ছে হাসিয়াতুত তাহতাউই আলা মারাকিল ফালাহ। এই হাসিয়াতুত তাহতাউই আলা মারাকিল ফালাহর মধ্যে আহ উল্লেখ করা হয়েছে। যেমন আমরা যদি একটু দেখি তাহলে দেখবেন এখানে বলা হয়েছে, তিনি যে বললেন মাকরু হবে কিনা এই বিষয়টা একটু আপনারা শুনেন বা স্ক্রিনের মধ্যে দেখেন। ওয়াত্তাফাকু আলা আদামিল কারাহাতি ফি যাকারিহা বাইনাল ফাতিহাতি ওয়াস সূরা বাল হুয়া হাসানুন সাওয়াউন কানাতিস সালাতু সিররিয়াতান আও জাহরিয়াতান। অর্থাৎ এখানে বলা হয়েছে আলেমগণের ইত্তেফাক হয়েছে যে যদি কেউ সূরা ফাতিহা এবং অন্য কিরাতের মধ্যখানে বিসমিল্লাহ পড়ে তাহলে সেটা মাকরু হবে না, বাল হুয়া হাসানুন, বরং সেটা হাসান হবে। এটা কখন? সাওয়াউন কানাতিস সালাতু সিররিয়াতান আও জাহরিয়াতান। এটা জোরে বলেন আস্তে বলেন উভয় অবস্থায় যদি বিসমিল্লাহ পড়া হয় তাহলে সেটা মাকরু হবে না, বরং হাসান হবে, উত্তম হবে। এটা কি? ইত্তেফাক, এর কথার উপর ইত্তেফাক হয়ে গেছে। আরেকটা কিতাব দেখাই আপনাদের সাথে, এটা হচ্ছে ফতোয়া শামী। এই ফতোয়া শামীর মধ্যে ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ একটি বাব বলতে পারেন, বাব রচনা করেছেন কি হিসেবে, যে কিরাআতুল বাসমালাতি বাইনাল ফাতিহাতি ওয়াস সূরাতি হাসানুন। অর্থাৎ সূরা ফাতিহা এবং অন্য একটি কিরাতের মধ্যখানে বিসমিল্লাহ পড়া হাসান। তিনি সেখানে উল্লেখ করেছেন যে লা তুকরাহু ইত্তেফাকান, এ বিষয়ে ইত্তেফাক হয়ে গেছে, যদি কেউ বিসমিল্লাহ পড়ে তাহলে এটা মাকরু হবে না। আসুন এরপর কি বলা হয়েছে, ইন যদি সাম্মা বাইনাল ফাতিহাতি ওয়া সূরাতিল মাকরুআতি সিররান আও জাহরান কানা হাসানান ইনদা আবি হানিফা রাজ্জাহাহুল মুহাক্কিক ইবনে হুমাম ও তিলমিজুহুল হালাবি। অর্থাৎ এখানে বলা হয়েছে কেউ যদি সূরা ফাতিহা এবং অন্য সূরার মধ্যে কেউ বিসমিল্লাহ পড়ে, সেটা হোক সিররি নামাজ অথবা জেহরি নামাজ, কানা হাসানুন, এটা হবে হাসান, উত্তম। এটা আবু হানিফার একটা মত, এবং এই কথাটিকে রাজেহ হিসেবে উল্লেখ করেছেন ইবনে হুমাম এবং তার ছাত্র হালাবি। মানে এই কথাটি হচ্ছে রাজেহ কথা, মানে অগ্রাধিকার প্রাপ্ত কথা, পছন্দনীয় মত হচ্ছে এটা যে আমরা বিসমিল্লাহ পড়বো, পড়াটা হচ্ছে হাসান। তো এটা কখনো মাকরু হবে না, বরং সেটা হবে হাসান, যেটা আমাদের হানাফি মাযহাবের নির্ভরযোগ্য ব্যক্তিদের কথা, যে এটা হাসান হবে, এটা কখনো মাকরু হবে না। এমনকি বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে যে কেউ পড়ে ফেললেও সেটা মাকরু বলা যাবে না, মাকরু হবে না। সুতরাং আমরা দুই সূরার অর্থাৎ সূরা ফাতিহা এবং অন্য একটি কিরাতের মধ্যখানে আমরা বিসমিল্লাহ পড়ব, কোনো সমস্যা নাই, পড়া হচ্ছে উত্তম। যদি কোনো কারণবশত বা কেউ পড়ে না তাহলে সেটা সমস্যা নাই, কিন্তু পড়া হচ্ছে উত্তম, এটাকে মাকরু বলা যাবে না। সুতরাং আমরা সবাই এই আমলটি করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়ের উপর আমল করার বুঝার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।